নমস্কার, আমি চম্পা চট্টোপাধ্যায় ম্যাম। সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমার বিষয়বস্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বৈশাখ মাস বলতেই আমাদের কিন্তু সেই বিশ্বকবি সারা বছরই আমাদের প্রতিটা দিনের প্রতিটা ক্ষণে রবীন্দ্রনাথ মিশে আছে। আমরা যারা মনোজগতের লোক, যারা গান ভালোবাসি, যারা একটু প্রেমিক পাগল, তাদের কাছে রবীন্দ্রনাথ এক বিশেষ আছে। বলতে অসুবিধে নেই, রবীন্দ্রনাথ না থাকলে হয়তো পৃথিবীটা, বাংলা তথা ভারতবর্ষ, হ্যাঁ পৃথিবীও বলতে পারি, অস্বপ্নিল থেকে যেত। সেদিকে এদিকে নজরুল ইসলাম, তিনিও একই সমসাময়িক। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর চরম বৈদান্তিক কবি ছিলেন। বেদান্ত পড়েছিলেন। তার লেখনীতে প্রতিটা ছত্রে বেদান্তর প্রকাশ পায়। এবং নজরুলেরও, তিনি হতে পারেন মুসলিম, কিন্তু তার প্রতিটি লেখায় সেখানেও কিন্তু বেদান্ত। আসলে এটা কোনো ধর্ম ব্যাপারে আসে না, মানুষের ভেতরের জ্ঞান শক্তির যখন প্রকৃত শক্তির উন্মেষ হয়, তখন মানুষের সমস্ত দিক থেকেই তার প্রতিভার বিকাশ হয়, তার আত্মজ্ঞানের উন্মেষ হয়। রবীন্দ্রনাথ কোন দিকে নেই বলুন তো? আছে গদ্যে, আছে প্রবন্ধে, আছে গানে, আছে কবিতায়, আছে দুঃখে, আছে সুখে, আছে বিরহে। ছোটবেলা থেকে পড়ে এসেছি রবীন্দ্রনাথ নিয়ে শুরু। মাঝের জীবনটাও রবীন্দ্রনাথকে ঘিরে। বর্ষামঙ্গল, বসন্ত উৎসব, ছোটবেলায় আতা গাছে তোতা পাখি, অনেক কিছুই, অওয়া কখা হস্যই দীর্ঘই, সবই রবীন্দ্রনাথকে ঘিরে। বর্ণপরিচয় বিদ্যাসাগর লিখছিলেন ঠিকই, কিন্তু তারপর থেকেই আমাদের রবীন্দ্রনাথের থেকে শুরু। যৌবনটাও কাটে আমাদের রবীন্দ্রনাথের, প্রেমালাপ হয় রবীন্দ্রনাথের গান দিয়ে। তারপরে বয়স হয় আমাদের সেই আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ, দহন লাগে তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সেই রবীন্দ্রনাথের গান দিয়ে আমাদের শেষ হয়। এখানে আমি আজকে যে গানটি করব সেটি হলো, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। শিব হচ্ছে ধ্বংসের দেবতা, আমরা বলি তো সাধারণভাবে। শিব তেমনই সুন্দর। শিব ধ্বংস, যেখানেই দেখবেন, এই আমাদের চৈত্র মাসে সমস্ত গাছের পাতা ঝরে গেল। অনেক গাছ, যে গাছগুলো 1 বছরই গাছ, সেগুলো মরে গেল। আবার সেই বীজ থেকে আবার নতুন গাছ উৎপন্ন হচ্ছে। আবার দেখবেন বৈশাখ মাসে কচি কচি বেল পাতা পুজো হচ্ছে। এবার বৈশাখ মাসে শিবের পুজো হয় ছোট্ট ছোট্ট কচি কচি বেল পাতা দিয়ে। দেখবেন এগুলো যারা গ্রাম বাংলায় থাকে তারা আরও অনুভব করতে পারে কি আনন্দ সেই ছোট্ট বেল পাতা চন্দনে মাখিয়ে শিবের লিঙ্গের মাথায় দেওয়া। এই যে কি আনন্দের পুজো, এটা একটা গেল। এবার রবীন্দ্রনাথের প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি গানে কিন্তু বেদান্তের প্রকাশ। এখানে তিনি লিখছেন, প্রথম চর্যাটায় লিখছেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। আমরা সাধারণ মানুষ, যখন ঝড় আসে আমরা বুঝতে পারি না, তখন বিধাতাকে দিকেই হাত তুলে আমরা বলি, আমার কেন এরকম করলে। তারপরে লিখছেন, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সেই ঝড়টা যে, সেই ঝড় হয়ে যে তুমি এলে, এই কিছুক্ষণের জন্য তোমাকে আমি চিনতে পারলাম না।
সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আমার ঘরের মধ্যে ঝড়েতে সমস্ত আলো নিভিয়ে দিলে তুমি, দ্বীপের আলোও নিভে গেল। রাত আরো গভীর হলো, যত সময় যাচ্ছে আরো গভীর, অসহনীয় রাত, সহ্য করা যাচ্ছে না। ভোরের আলো ফুটলো, প্রতিটা রাতের শেষে যত রাত গভীর হবে তত ভোরের আলো কাছে। এটা আধুনিক গানে আছে। তা ভোরবেলা যখন আমি জেগে উঠলাম, রবীন্দ্রনাথ বলছেন, সকালবেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি একই। তোমাকে কিছুক্ষণের জন্য আমি তোমার এই ঝড়ের সংকেতটা আমি বুঝতে পারিনি, চিনতে পারিনি, যে এই ঝড়ের শিব ঠাকুর কি করে জানেন তো? প্রথমে আপনাকে নিঃস্ব করবে, নিঃস্ব করে কোনো জায়গা পৃথিবীতে ধরুন যে কোনো জায়গায় একটা আপনার মনটাই ধরুন আবর্জনায় ভরা আছে, একটা কোনো বস্তা কোনো কিছু বালি ইট সিমেন্ট দিয়ে ভরা আছে, সেখানে আপনি কোনো ভালো জিনিস কি করে রাখবেন? সেই বস্তাটা ফাঁকা না হলে, সেই বস্তাটা আগে ইট বালি সিমেন্ট যা কিছু খারাপ জিনিস দিয়ে ভরা আছে মানুষের মনটা, সেগুলো আগে শিব ঠাকুর করেন কি শূন্য করে দিচ্ছেন, শূন্য করে সেই বস্তাতে ছেড়ে মুছে। মনটা তো পাল্টে শিব ঠাকুর অন্য মন দিতে পারবেন না, অন্য দেহও দিতে পারবেন না। সুতরাং সেই মনটাকে শুদ্ধ করে সেখানে যখন সেখানটা ফাঁকা হবে, জায়গাটা ঈশ্বরের জিনিস, ঈশ্বরের বিষয়বস্তু শুধুমাত্র রাখবার জন্য। ঈশ্বরের বিষয়বস্তু কি? বিবেক, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, মুক্তি কামনা, এসব। এটা যখনই হবে তখনই তারপরে সেই জায়গাটাতে এবার শিব ভালো জিনিস দিয়ে পূর্ণ করে দেবেন, যেটা তোমায় আনন্দ দেবে, যেটা তোমার তার সঙ্গে যুক্ত করবে। সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। এবার সকালবেলা উঠে সে কি দেখছে? ঘর ভরা মোর শূন্য তারি, দাঁড়িয়ে আছো তুমি একই। সেই দেখছে সেই শূন্য ঘরে ঈশ্বর স্বয়ং এসে দাঁড়িয়ে আছেন। জায়গার বেশি বলবো না, তবে রবীন্দ্রনাথের এই 1 মাস আমার মনটা খুবই আনন্দে ভরে থাকে। হ্যাঁ, ভীষণ ভালোবাসি তাকে এবং ভীষণ শ্রদ্ধা করি। আমার মনে প্রাণে সবাইকারই, আমার কেন, রবীন্দ্রনাথ ভরে থাকে। বৈশাখ মাসটা আমি রবীন্দ্রনাথের সমস্ত গানগুলো আমি গাই।
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা মোর শূন্য তারি বুকের পরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। আগামী 25শে বৈশাখ ইচ্ছা আছে সবাই মিলে গান করুন, সবাই মিলে রবীন্দ্রনাথকে স্মরণ করুন। তিনি এখনো আমাদের সঙ্গে আছেন। আমাদের হিন্দু ধর্মে তো বলে দেহ নষ্ট হয়, তার আত্মা এখনো সবাইকার সঙ্গে আছেন। নমস্কার।